মধ্যপ্রাচ্যের যুদ্ধে কি নীরবে নামছে আর এক পরাশক্তি? ইরানকে কি গোপনে অর্থ আর ক্ষেপণাস্ত্রের যন্ত্রাংশ দিচ্ছে চীন? যুদ্ধের তীব্র উত্তেজনার মধ্যেই এমনই বিস্ফোরক তথ্য সামনে এনেছে আন্তর্জাতিক গণমাধ্যম। মার্কিন সংবাদ মাধ্যম CNN এর এক প্রতিবেদনের বরাতে তুরস্ক ভিত্তিক সংবাদ সংস্থা আনাদুলু এজেন্সি জানিয়েছে, চীন সরাসরি যুদ্ধে জড়াচ্ছে না ঠিকই, তবে ইরানকে আর্থিক সহায়তা, ক্ষেপণাস্ত্র সম্পর্কিত যন্ত্রাংশ এবং সামরিক সরঞ্জামের বিকল্প পার্স দেওয়ার বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করছে বেইজিং। প্রতিবেদনে বলা হয়েছে, বিষয়টি সম্পর্কে অবগত তিনটি সূত্রের বরাত দিয়ে জানা গেছে, চীন এখন পর্যন্ত সরাসরি যুদ্ধে জড়ানোর পথ এড়িয়ে চলছে, কিন্তু ওয়াশিংটন ইতোমধ্যেই নজর রাখছে বেইজিং এর অবস্থান ধীরে ধীরে বদলাচ্ছে কিনা। কারণ বাস্তবতা হলো, চীন এখন ইরানের অন্যতম বড় তেল ক্রেতা। পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানি অপরিশোধিত তেলের একটি বড় অংশ চীনের বাজারেই যায়। ফলে ইরানের সঙ্গে বেইজিংয়ের অর্থনৈতিক সম্পর্ক শুধু কূটনৈতিক নয়, বরং গভীরভাবে জ্বালানি নিরাপত্তার সঙ্গেও জড়িয়ে। তবে একই সঙ্গে চীন খুব হিসাব করেই পদক্ষেপ নিচ্ছে বলেও জানিয়েছে বিভিন্ন গোয়েন্দা সূত্র। কারণ এই যুদ্ধ যদি আরও বিস্তৃত হয়, তাহলে হরমুজ প্রণালী হয়ে যে বিপুল পরিমাণে জ্বালানি পরিবহন হয় তা হুমকির মুখে পড়তে পারে, আর সেটি সরাসরি আঘাত করবে চীনের জ্বালানি সরবরাহে। CNN এর প্রতিবেদনে আরও বলা হয়েছে, রাশিয়াও নাকি সহায়তা করছে ইরানকে। অভিযোগ রয়েছে, মস্কো ইরানকে স্যাটেলাইট ছবি এবং লক্ষ্য নির্ধারণের গোয়েন্দা তথ্য সরবরাহ করছে। বিশেষ করে মধ্যপ্রাচ্য অবস্থান ও গতিবিধি সম্পর্কিত তথ্য দেওয়া হচ্ছে তেহরানকে। এই উত্তেজনার মধ্যেই গত সপ্তাহে কুয়েতে মার্কিন সেনাদের ওপর ইরানের ড্রোন হামলায় 6 জন মার্কিন সেনা নিহত এবং কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। এরপর থেকে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। এ পর্যন্ত ইরান হাজার হাজার আক্রমণাত্মক ড্রোন এবং শত শত ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে দাবি করা হয়েছে। লক্ষ্য ছিল মার্কিন সামরিক ঘাঁটি, দূতাবাস এবং বিভিন্ন বেসামরিক অবকাঠামো। পাল্টা আঘাত হিসেবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ভেতরে 2000-এর বেশি স্থাপনায় হামলা চালিয়েছে। কি বুঝলেন ভাই? অনলি জেডাই চাই। এই সংঘাত শুরু হয় 28 ফেব্রুয়ারি, যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর বড় আকারের বিমান হামলা শুরু করে। সেই হামলায় নিহত হন বহু ইরানের নাগরিক। নিহতদের মধ্যে ইরানের তৎকালীন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, শতাধিক স্কুল ছাত্রী এবং বেশ কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা রয়েছেন বলে খবর প্রকাশিত হয়েছে। পাল্টা প্রতিক্রিয়া, ইরান মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন ঘাঁটি, কূটনৈতিক স্থাপনা এবং সামরিক বাহিনীর লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে। একই সঙ্গে ইসরায়েলের কয়েকটি শহরেও আঘাত হানা হয়েছে। সব মিলিয়ে প্রশ্নটা এখন আরও বড়, মধ্যপ্রাচ্যের এই যুদ্ধে কি ধীরে ধীরে জড়িয়ে পড়ছে নতুন শক্তির জোট? আর যদি সত্যিই চীন ও রাশিয়া ইরানের পাশে সক্রিয়ভাবে দাঁড়ায়, তাহলে এই সংঘাত কি কেবল আঞ্চলিক থাকবে, নাকি বিশ্ব রাজনীতির নতুন যুদ্ধরেখা তৈরি করবে? ঋত্বিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।